नेन रानीमान ब्लॉक रिया बिरसा मुंडा ऑडिटोरियम रे सप्तम सिरमा रिया भूमुज भाषा दिवस नेकाते पालन हुईताना चिया से आबो जतो हर गेबन एतो आची आबुआ भाषा रेगे आबुआ उपरुम आबुआ भाषा रेगे आबुआ रीति रिवाज आबुआ भाषा रेगे आबुआ समाज रेया झतो लाय लाकचार मेनाआ इना लाय लाकचार को बंचाव लागनते समाज बंचाव लागनते समाज रेया रीति रिवाज बंचाव लागनते नन दिसोम रे झतो आदिवासी संप्रदाय भाषा बंचाव दो एकाल के लागती तना नेतृत्व দিয়ে এসেছেন এই ভূমি সমাজকে অক্লান্ত পরিশ্রম করে বিশ্বনাথ বাবু পরিতোষ বাবু ধনঞ্জয় বাবু আজকে দেখুন ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ভূমি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে। উনারা যখন প্রথম 16 সালে আজকে যে প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে ভাষা দিবস এবং এই 5ই অক্টোবর আমাদের ভূমিজ ভাষাকে সর্বপ্রথম আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দিয়েছে। আজকে সেই ভাষার যে স্বীকৃতি তার 7 বর্ষ সেটাকে উদ্দেশ্য করে এই ভূমিজ ভাষা এটা অতি প্রাচীন ভাষা এটাকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আমরা কিন্তু এই জায়গায় আজকে ভাষা দিবস পালন করছি। তৎসহ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে আমাদের ভূমি সমাজের পক্ষ থেকে করজোড়ে নিবেদন থাকবে যাতে রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দেওয়া হয় এবং কেন্দ্রের ক্ষেত্রে এটাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। কারণ আদিবাসীদের যে ভাষা আদিবাসীদের যে কৃষ্টি কালচার আদিবাসীদের যে সংস্কৃতি তা সমস্তই কিন্তু ভাষার মধ্যে লুকিয়ে আছে। আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা যদি দেখি বিশ্বের রাষ্ট্রসংঘ তারা দেখছে যে আদিবাসীকে বাঁচাতে হবে আদিবাসীকে বাঁচাতে না পারলে সমগ্র পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কারণ আদিবাসী বাঁচাতে হবে বলতে কিন্তু কোনো আদিবাসী মানুষকে বাঁচানো নয় আদিবাসী বাঁচানো মানে হচ্ছে আদিবাসীদের সংস্কৃতি আদিবাসীদের রীতি রেওয়াজ আদিবাসীদের ভাষা সেই ভাষাকে রক্ষা করার কথা বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন ভূমি সমাজের একজন নেতৃত্ব হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে সর্বোপরি আমি দায়িত্বপ্রাপ্ত একজন সরকারের প্রতিনিধি হিসাবে আমি যেমন সরকারের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছি তৎসহ এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভূমিজ ডেভেলপমেন্ট দিয়েছে আমাদের ভূমিজ ভাষার উন্নতির জন্য বিভিন্ন কিছু প্রকল্প গ্রহণ করেছেন। তার পাশাপাশি আমাদের সমাজের পক্ষ থেকে একটা বিনীত নিবেদন থাকবে যে আমাদের ভূমিজ ভাষাকে যাতে এই রাজ্যে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দেওয়া হয় তৎসহ আমাদের দেশের যে কেন্দ্র সরকার আছে সেই কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমাদের ভূমিজ সমাজের পক্ষ থেকে বিনীত নিবেদন যাতে করে আমাদের এই ভূমিজ ভাষাকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়। যে সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় আদিবাসী ভূমিজ সমাজের মানুষ ছিড়িয়ে ছিটিয়ে আছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে 2018 সালের আজকের দিনটিতে অর্থাৎ 5ই অক্টোবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রথমত আমাদের এই ভূমিজ ভাষাকে সেই রাজ্যের দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দেয়। তারপর থেকে এই ভাষাকে শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্য নয় ঝাড়খণ্ড রাজ্য সহ পুরুলিয়া উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম ও অন্যান্য যে বিভিন্ন রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলিতে আমাদের এই ভূমিজ ভাষাটাকে এই 5ই অক্টোবরটাকে আমরা ভূমিজ ভাষা দিবস হিসাবে পালন করে আসছি। আজকে এই ভাষা দিবস আমাদের 7ম বর্ষে পদার্পণ করলো। আমার নাম হচ্ছে ধনঞ্জয় সর্দার আমি ওয়েস্ট বেঙ্গল আদিবাসী ভূমিজ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ডের একজন সম্পাদক তৎসহ পশ্চিমবঙ্গ সরকারের ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের একজন এক্সিকিউটিভ মেম্বার। Bye, 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 bye,
এটা আজকে আদিবাসী ভূমিজ সমাজের যে ভাষা দিবস, সেই ভাষা দিবস হচ্ছে 5ই অক্টোবর। এই 5ই অক্টোবর দিবসে 2018 সালে তদানীন্তন ঝাড়খণ্ড সরকার ভূমিজ ভাষাকে দ্বিতীয় রাজভাষা হিসাবে প্রথম স্বীকৃতি দিয়েছিল। সেই গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণ করে রাখার জন্যে আমাদের আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের সমস্ত মানুষ তৎসহ আরও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের নেতৃত্ববর্গ এখানে ওই উজ্জ্বলতম দিনটিকে স্মরণ করে রাখার জন্য সবাই উপস্থিত হয়েছি। প্রত্যেকটি জনজাতি যদি নিজের ভাষাটাকে টিকিয়ে রাখার অদম্য প্রয়াস চালিয়ে যায়, ভারতবর্ষ বহু জাতির বহু জনজাতির দেশ। এই ভারতবর্ষ আমাদের এই ভারতবর্ষের সমস্ত ভাষাকে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা আছে। ভাষাটাকে যত না চর্চা করতে হবে, আমাদের যারা শিক্ষিত আবু বড়